সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষের পথে। এক সময়ের গর্বিত কৌরব সেনা প্রায় ধ্বংস হয়ে গেছে। ভীষ্ম নেই, কর্ণ নেই, দুঃশাসন নেই, আর একে একে হারিয়ে যাচ্ছে সেই সব মানুষ যাদের ঘিরে তৈরি হয়েছিল মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর সংঘাত। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেও একজন মানুষ তখনও বেঁচেছিলেন। তিনি হলেন গান্ধারের রাজপুত্র, পাশার খেলায় অদ্বিতীয়, কৌরবদের অন্যতম প্রধান কৌশলবিদ শকুনি। কিন্তু মৃত্যুর ঠিক আগে শকুনি নাকি এমন একটি কথা বলেছিলেন যা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। আর সেই কথার সঙ্গে জড়িত ছিলেন একজন নারী, দ্রৌপদী। কিন্তু প্রশ্ন হলো, শকুনি মৃত্যুর আগে দ্রৌপদীকে আসলে কি বলেছিলেন? সত্যি কি মহাভারতের কোনো প্রাচীন গ্রন্থে এই কথোপকথনের উল্লেখ আছে, নাকি এটি পরবর্তী লোককথা ও আধুনিক কল্পনার সৃষ্টি? আজকের গল্পে আমরা সেই রহস্যের গভীরে যাব। চারদিকে ধুলো, ভাঙা রথ, ছিন্ন পতাকা, অস্ত্রের স্তব। কুরুক্ষেত্রের মাটিতে তখন আর আগের সেই অহংকার নেই। যে রাজারা একসময় নিজেদের অপরাজেয় ভাবতেন, তাদের অধিকাংশই আজ মৃত, দুর্যোধন পতনের দ্বার প্রান্তে। আর সেই সময়ে শকুনি বুঝতে পারলেন কৌরবদের পরাজয় আর ঠেকানো সম্ভব নয়। কিন্তু শকুনি কি শুধু দুর্যোধনের মামা ছিলেন? না, তিনি ছিলেন সেই মানুষ যিনি পাশার খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করার কৌশল তৈরি করেছিলেন। তিনি ছিলেন সেই ব্যক্তি যার পরিকল্পনার ফলেই পাণ্ডবরা রাজ্য হারিয়েছিলেন। এবং সেই সভায় ঘটেছিল এমন একটি ঘটনা যা মহাভারতের যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়, দ্রৌপদীর অপমান। ভাবুন সেই রাজসভাটিকে। একদিকে ধৃতরাষ্ট্র, একদিকে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, সামনে দুর্যোধন, আর পাশার ছকে বসে আছেন যুধিষ্ঠির ও শকুনি। একটির পর একটি পাশা পড়ছে, যুধিষ্ঠির হারছেন। প্রথমে ধনসম্পদ, তারপর রাজ্য, তারপর ভাইদের, তারপর নিজেকে, এবং শেষ পর্যন্ত দ্রৌপদীকে। রাজসভায় দ্রৌপদীকে আনা হলো। তিনি প্রশ্ন করলেন, যে মানুষ নিজেকে আগে হেরে বসেছেন, তিনি কি এরপর অন্য কাউকে পণ রাখার অধিকার রাখেন? এই প্রশ্নের উত্তর সেই সভায় কেউ দিতে পারেনি, কিন্তু অপমান থামেনি। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানতে উদ্যত হলো। আর সেই মুহূর্তের ইতিহাসের গতিপথ বদলে গেল। দ্রৌপদীর অপমানের প্রতিশোধের শপথ নিলেন ভীম, অর্জুনও শপথ নিলেন। পাণ্ডবদের হৃদয়ে জমে রইল সেই অপমান। শেষ পর্যন্ত সেই আগুনই নিয়ে এলো কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, এই সমস্ত ঘটনার জন্য কি শুধুই শকুনি দায়ী ছিলেন, নাকি তিনি নিজেরও কোনো গভীর প্রতিশোধের খেলায় অংশ নিচ্ছিলেন? শকুনির অতীত নিয়ে মহাভারতের বিভিন্ন পরবর্তী কাহিনীতে নানা গল্প পাওয়া যায়। কিছু লোককথায় বলা হয় কৌরবদের প্রতি শকুনির বিরূপতার পেছনে ছিল গান্ধারের রাজপরিবারের অপমান। আবার কিছু জনপ্রিয় কাহিনীতে বলা হয় তিনি প্রতিশোধ নেওয়ার জন্য কৌরবদের দুর্বলতা ব্যবহার করেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জনপ্রিয় গল্পগুলো সবকটি মূল মহাভারতের অংশ নয়। এখানে ইতিহাস আর লোককথার মধ্যে পার্থক্য রয়েছে। এবার ফিরে আসি শকুনির শেষ সময়ের। যুদ্ধ তখন প্রায় শেষ। শকুনির বিরুদ্ধে এগিয়ে আসছেন সহদেব। মনে রাখবেন, সহদেবের সঙ্গে শকুনির একটি পুরনো হিসাব ছিল। কারণ পাশার খেলায় শকুনির ভূমিকার জন্য পাণ্ডবরা যে বিপর্যয়ের মধ্যে পড়েছিল তার প্রতিশোধ নিতে সহদেব শপথ করেছিলেন শকুনিকে হত্যা করার। অবশেষে সেই মুহূর্ত এসে গেল। সহদেবের আঘাতে শকুনি মাটিতে পড়লেন। গান্ধারের রাজপুত্রের জীবনের শেষ অধ্যায় শুরু হলো। কিন্তু এখানে শুরু হয় সেই রহস্যময় কাহিনী। জনপ্রিয় একটি গল্পে বলা হয়, মৃত্যুর আগে শকুনি দ্রৌপদীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। দ্রৌপদী তার সামনে এলেন। শকুনি তখন দুর্বল, কিন্তু তার চোখে তখনও সেই পুরনো তীক্ষ্ণতা। দ্রৌপদী নাকি তাকে প্রশ্ন করেছিলেন, আপনি আমার সঙ্গে এমন কেন করেছিলেন? শকুনি কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিয়েছিলেন, আমি তোমার শত্রু ছিলাম না। দ্রৌপদী অবাক হয়ে তাকিয়েছিলেন। তাহলে? শকুনি বলেছিলেন, আমি শুধু সেই আগুনে ঘি ঢেলেছিলাম, যে আগুন আগে থেকে জ্বলছিল। কিন্তু এখানে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শকুনি নাকি বলেছিলেন, দ্রৌপদী, তুমি ভাবছো পাশার খেলায় তোমার জীবন নষ্ট হয়েছে, কিন্তু সত্যি হলো তোমার জীবনকে ধ্বংস করার জন্য পাশার খেলা যথেষ্ট ছিল না, প্রয়োজন ছিল মানুষের অহংকারের। দ্রৌপদী নীরব। শকুনি আবার বললেন,
দুর্যোধনের অহংকার, যুধিষ্ঠিরের দুর্বলতা, ধৃতরাষ্ট্রের অন্ধ স্নেহ, ভীষ্মের নীরবতা আর সভার সকলের ভয়। তারপর শকুনি নাকি বলেছিলেন, আমি শুধু তাদের দুর্বলতাগুলো চিনেছিলাম। দ্রৌপদী তখন বুঝতে পারলেন শকুনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন না। তিনি শুধু বলছেন, একটি যুদ্ধ কখনো একজন মানুষের হাতে তৈরি হয় না। অনেক মানুষের ছোট ছোট সিদ্ধান্ত একদিন বড় বিপর্যয়ে পরিণত হয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। শকুনি ও দ্রৌপদীর এই শেষ কথোপকথনটি মূল মহাভারতের প্রচলিত পাঠে নেই। অর্থাৎ মৃত্যুর আগে শকুনি দ্রৌপদীকে ঠিক এই কথাগুলো বলেছিলেন এমন নির্ভরযোগ্য প্রাচীন সূত্র আমাদের হাতে নেই। এটি মূলত আধুনিক কল্পকাহিনী, লোকমুখে প্রচলিত গল্প এবং মহাভারতের চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক ব্যাখ্যার ওপর তৈরি একটি জনপ্রিয় আখ্যান। তাই এটিকে মহাভারতের নিশ্চিত ঐতিহাসিক বা শাস্ত্রীয় ঘটনা হিসেবে বলা ঠিক হবে না। কিন্তু যদি আমরা কল্পনার সেই দৃশ্যটিকে সামনে রাখি, তাহলে শকুনির শেষ কথার অর্থ আরও গভীর হয়ে ওঠে। দ্রৌপদী তাকে জিজ্ঞেস করেন, তাহলে এত মৃত্যু কেন? শকুনি উত্তর দেন, কারণ কেউ সময় মতো থামেনি। এক মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ। শকুনি বললেন, যেদিন তোমাকে সভায় অপমান করা হয়েছিল, সেদিন যদি একজন মানুষ দৃঢ়ভাবে দাঁড়াতো, যেদিন যুধিষ্ঠির নিজের সব কিছু পণ রাখছিল, সেদিন যদি কেউ তাকে থামাতো, যেদিন দুর্যোধনের অহংকার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, সেদিন যদি ধৃতরাষ্ট্র তাকে আটকাতেন, তাহলে হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। দ্রৌপদী তখন বললেন, কিন্তু আপনি তো আমাদের থামাননি। শকুনি মৃদু হাসলেন, না, কারণ আমি জানতাম মানুষকে ধ্বংস করতে সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না। তাহলে কি প্রয়োজন? শকুনি উত্তর দিলেন, তার নিজের দুর্বলতা। এই একটি কথার মধ্যে যেন শকুনি চরিত্রটির পুরো রহস্য লুকিয়ে আছে। তিনি শক্তিশালী যোদ্ধা ছিলেন না, তিনি ভীমের মতো বলবান ছিলেন না, অর্জুনের মতো ধনুর্ধর ছিলেন না, কর্ণের মতো মহারথীও ছিলেন না। তার অস্ত্র ছিল বুদ্ধি, আর সেই বুদ্ধির সবচেয়ে ভয়ঙ্কর ব্যবহার ছিল মানুষের দুর্বলতাকে চিনে নেওয়া। একটি পাশা ছোট জিনিস, কিন্তু সেই পাশার কয়েকটি চাল বদলে দিয়েছিল রাজ্যের ভাগ্য। যুধিষ্ঠির ছিলেন ধর্মপরায়ণ, কিন্তু পাশার প্রতি তার দুর্বলতা ছিল। শকুনি সেই দুর্বলতাকে ব্যবহার করেছিল। দুর্যোধনের ছিল রাজ্য ও ক্ষমতার প্রতি অন্ধ আকাঙ্ক্ষা। শকুনি সেই আকাঙ্ক্ষাকে উস্কে দিয়েছিলেন। ধৃতরাষ্ট্রের ছিলেন পুত্রের প্রতি অন্ধ ভালোবাসা। শকুনি জানতেন এই অন্ধ ভালোবাসায় একদিন কৌরবদের সর্বনাশ ডেকে আনবে। এখন কল্পনা করুন সেই শেষ মুহূর্ত। শকুনি মাটিতে পড়ে আছেন, চারিদিকে যুদ্ধের ধ্বংসাবশেষ। যে মানুষটি একসময় রাজ্যসভায় বসে পাশা ফেলছেন, যে মানুষটি একসময় রাজসভায় বসে পাশা ফেলতেন, আজ তার হাতে কোনো পাশা নেই। যে মানুষটি অন্যের ভবিষ্যৎ নিয়ে খেলতেন, আজ নিজের ভবিষ্যৎ শেষ। দ্রৌপদী তার সামনে দাঁড়িয়ে। শকুনি হয়তো শেষবারের মতো বললেন, দ্রৌপদী, হ্যাঁ, আমাকে ঘৃণা করো। দ্রৌপদী নীরব। কিন্তু শুধু আমাকে ঘৃণা করে থেমো না। কেন? কারণ কুরুক্ষেত্রের আসল অপরাধী একজন নয়। অপরাধী হলো সেই মুহূর্তগুলো যখন সত্য জানা সত্ত্বেও মানুষ চুপ থাকে। অন্যায় দেখা সত্ত্বেও কেউ প্রতিবাদ করে না। অহংকারকে ভালোবাসা দিয়ে প্রশ্রয় দেওয়া হয়, আর নিজের দুর্বলতাকে মানুষ নিজের চেয়েও বেশি শক্তিশালী হতে দেয়। দ্রৌপদী কিছু বললেন না, কারণ কথাগুলো হয়তো তার কাছে সম্পূর্ণ নতুন ছিল না। তিনি জানতেন কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ ছিল না, এটি ছিল অপমান বনাম মর্যাদা যুদ্ধ, অন্যায় বনাম ন্যায়ের যুদ্ধ, অহংকার বনাম আত্মসংযমের যুদ্ধ, আর মানুষের নিজের সিদ্ধান্তের ফলের সঙ্গে মুখোমুখি হওয়া যুদ্ধ। শকুনির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। গান্ধারের সেই রাজপুত্রের জীবন শেষ হয়, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্ন শেষ হয় না। আজও সেই প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। একটি বড় বিপর্যয়ের জন্য কি কেবল একজন মানুষকে দায়ী করা যায়, নাকি বিপর্যয় তৈরি হয় বহু মানুষের ছোট ছোট ভুল থেকে? মহাভারত আমাদের হয়তো এই শিক্ষা দেয়, অন্যায় যখন শুরু হয় তখনই তাকে থামাতে হয়, কারণ একটি ছোট্ট অন্যায়কে যদি বারবার ক্ষমা করা হয়, একদিন সেটি বিশাল ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর শকুনির গল্পের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, মানুষের সবচেয়ে বড় শত্রু সবসময় তার সামনে দাঁড়িয়ে থাকা কেউ নয়। কখনো কখনো তার সবচেয়ে বড় শত্রু থাকে তার নিজের অহংকারে, তার লোভে, তার দুর্বলতায়, তার নীরবতায় আর তার ভুল সিদ্ধান্তে।
তাই মৃত্যুর আগে শকুনি সত্যি দ্রৌপদীকে এই কথাগুলো বলেছিলেন কিনা তার নিশ্চিত প্রমাণ নেই, কিন্তু মহাভারতের গল্প থেকে আমরা যে সত্যটি পেতে পারি তা আরও শক্তিশালী। কুরুক্ষেত্রের যুদ্ধ একদিনে তৈরি হয়নি। একটি অপমান, একটি পাশার চাল, একটি ভুল সিদ্ধান্ত, একটি নীরবতা, একটি প্রতিশোধ আর অসংখ্য মানুষের অহংকার, সব মিলিয়ে তৈরি হয়েছিল সেই মহাযুদ্ধ। এবং শেষ পর্যন্ত কেউ জেতেনি, কারণ যুদ্ধ শেষ হওয়ার পর কুরুক্ষেত্রের মাটিতে পড়েছিল শুধু মৃত মানুষের শরীর নয়, পড়েছিল একটি পুরো যুগের অহংকার। এটাই হয়তো মহাভারতের সবচেয়ে বড় সত্য, যে অন্যায়কে আমরা ছোট বলে উপেক্ষা করি, একদিন সেই অন্যায়ই আমাদের সবচেয়ে বড় মূল্য দিতে বাধ্য করতে পারে।